আজ এই ভাঙা ইটের উপর দাঁড়িয়ে নিজে খুব অসহায় লাগছে। যে ঘরখানা একদিন হাসিতে খুশিতে ভরা ছিল, আজ সেখানে কেবলই প্লাস্টিকের তাঁবু। 12 বিঘা বাঁশের ঝাড় সব তলিয়ে গেছে। প্রকৃতি যেন অসহায় মানুষের সাথে লড়াই শুরু করেছে। গাছপালা বাঁশঝাড় কিছুই বাকি নেই। পদ্মা এমন ভাবে নিয়ে গেছে, অসহায় মানুষগুলো কষ্ট আর সইতে পারছে না। এই যে উঁচু ভাঙা টুকরো দেখছেন, ওইখানেও একদিন বসতি ছিল। আজ কেবল সাদা বালি আর কাদার পাহাড়। নদীর ধারে সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই নৌকা দিয়ে কি আর জীবন তরি পার করা যায়? ওই দেখুন সামনে সর্বনাশা পদ্মা, কি সুন্দর দেখা যায় না? কিন্তু এই নদীর পেটেই সব স্বপ্ন দাফন। ওই যে শান্ত জল দেখছেন, এর নিচে হারিয়ে গেছে শত শত মানুষের বাপ দাদার ভিটা। সামনে আসছে ঘোর বর্ষাকাল, বুকটা কেবল দুরু দুরু করে। এবার কি হাজার হাজার মানুষের স্বপ্ন সম্বলটুকু কেড়ে নেবে পদ্মা? গ্রামের মানুষগুলো আজ নিজের ভিটেতে নিজে উদ্বাস্ত। মানুষের ঘর বাড়ি সব শেষ, ইটের ওপর ইট পড়ে আছে, কিন্তু মাথা গোঁজার ঠাঁই নেই। কষ্ট করে ঘর বাঁধলাম, বসতি করলাম, অথচ আজই সব নদীর পেটে। সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, তবু মানুষ তো বাঁচার স্বপ্ন ছাড়ে না। ওই যে দূরে দেখুন, পদ্মার ওপারে থেকে নৌকা ভরে বালি বস্তা নিয়ে আসছে। কতগুলো মানুষ মিলে আপ্রাণ চেষ্টা করছে পারখানা আটকাতে। এই বালির বস্তা দিয়ে কি রাক্ষসী নদীকে সামলানো যায়? স্বপ্নগুলো বালির বাঁধের মতোই নড়বড়ে। খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষের কপালটাই এমন। বালির বস্তা দিয়ে হলো জীবনখানা আগলে রাখার চেষ্টা চলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন।